আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন সত্য প্রকাশ করে, মিথ্যা দূর করে এবং আমাকে ওই অপবাদ থেকে সম্মান সম্মানের সাথে মুক্তি দেন। সবার প্রতি অনুরোধ, যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করবেন না, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন, কারো সম্মান নিয়ে খেলবেন না। আসুন আমরা সত্যের পাশে দাঁড়াই এবং একজন মানুষের ইজ্জত রক্ষায় সচেতন হই। আল্লাহ আমাদের সবাইকে ন্যাক হায়াত করুক। সংক্ষেপে আমার অতীতের দুটি কথা না বললেই নয়। আমি যেখানে অবস্থান করছি, এই অবস্থানে যেখানে আপনারা বসছেন, আমার গ্রামবাসী সবাই আছে, মুরব্বীরা, এই প্রতিষ্ঠানের জায়গাটাও আমাদের। এই শহীদ 1997 সালে আমি প্রথম মেম্বার ইলেকশন করি, 1997-তে। এ হইতে অদ্যবধি পর্যন্ত আমার সাথে সকল কাজকর্মের সামাজিক যত রকমের কাজ সমাজে আছে, প্রত্যেক কাজে সবসময় বিনের স্বার্থে সমিতি এখানে আমাদের গ্রামবাসী আছে, সবাই আসলে এটা বিনের স্বার্থে কোনো কিছুর বিনিময় না। বিনের স্বার্থে আমি যেরকম দিই, আমার চেয়ে আর বেশি দেয়। আমি যে জায়গায় যাইতে না পারি, ওই জায়গাতে ওই বেশিরভাগ ফেলাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আসলে এই ঘটনাটা যেদিন তারা যে ঘটনাটা ঘটে, সম্পূর্ণ অকাঙ্ক্ষিত এবং এটা একটা ষড়যন্ত্রমূলক। এটা ষড়যন্ত্রমূলক ঘটনা হলো কিছুদিন আজ তো 5-7 দিন আগে একটা ঘটনা, রমজানের শেষ দিকে একটা ঘটনা করছে। ওই ফেরার একটা মেয়ে বিয়ে হয়ে গেছে কোর্টে, বিয়ে হইবার হঠাৎ তারা থানার থেকে পুলিশ দিয়ে কেমনে উদ্ধার করে মেয়েটা নিচু। আমরা আরো জানাইছি, আমরা মেয়েটা দিয়ে দিচ্ছি। যাইবার পরে 2 মাস পরে মেয়েটা আবার চলে এসে ওই ছেলের লগে বুঝে রাখছে। 3-4 দিন পরে আমরা খবর পাইলাম, খবর পাই দেখলাম তো এইভাবে তো একটা জিনিস থাকতে পারে না। আমরা বর্তমান চেয়ারম্যান আরো একজনের সুমন, দুজনের ফাটাইলাম, ফাটাই করলাম বলে তোমরা এর গার্ডিয়ান লগে যোগাযোগ করো। তারা গার্ডিয়ান কি বলে, মেয়েটা তো আবার চলে গেছে, কি তারা নিব না নিত না। আর মেয়ের বাপে বলছে মেয়ের বাবা ডুবে থাকে, বলছে যে আমি আসতে আছি, আইলে ফরে হইব। আমরা আরো সামাজিকভাবে বলতে কিন্তু ফরে মেয়েটার আমরা কতদিন যাই কোথায়, ছেলেটার লগে তো মেয়েটা আছে যে কোনো জায়গাতে, এটা তো এইভাবে রাখা যায় না। তার পরিবারের অন্যগুলো লগে যোগাযোগ করছে, আর এরা করছে যে আমরা যা করেন করেন, আমরা এই মেয়ে আর চাইনি। মূল উদ্দেশ্যটা এটা, শৈশবে বিয়েটা ফরাই দিচ্ছে। এই বিয়েটা ফরাই দেওয়ার পরে তাদের লগে একটা ষড়যন্ত্র, এবং যে প্রথম শহীদের যে ছেলেটা আটকাইছে তার নাম ফাহাদ, তার বার নাম হলো মানিক মিয়া। সে প্রথম হেরে ষড়যন্ত্র করে সে ঢুকিয়ে পিছনে দিতে ঢুকি গেছে, ঢুকিয়ে শিকুটা মানুষ ধরা লাগছে। ঘটনাটা হয়েছে এটার উপরে 100% নিতে। আমি একজন হাজি মানুষ, 20 বছর একটানা মেম্বারই করছি, 19 বছর। এর মিথ্যার কোনো আশ্রয় নাই। চোর হোক, ভালো হোক, খারাপ হোক, কোনো অপরাধের স্থানে ধরে তাহলে তো আইন আছে, সমাজ আছে। তাহলে এত বড় একটা ঘটনা এখন পর্যন্ত ওই সমাজের, আমি তো একটা মেম্বার বাদ দিলাম, প্যানেল চেয়ারম্যান, এখন পর্যন্ত আমার জানানো হয় নাই। যদি পরিকল্পিত না হয়, সমাজের কোন শ্রদ্ধার মাতাব্বর কোন বিচারের আওতায় কেন নিল না? উনি অপরাধ করছে মানলাম, আমি 100% অপরাধ করছে, অপরাধ করার পরে কেন সামাজিকভাবে কোনো ব্যবস্থা নিল না? ওনাকে যেটা পরিকল্পিত হেয় প্রতিপন্ন করার জন্য যেটা করার দরকার, ভিডিওটা করে ওনারা ছেড়ে দিচ্ছে কেন? উনি অপরাধী হলে ওনাকে বিচারের আওতায় কেন নিল না? কেন আইনের আওতায় নিল না? এটা আপনারা স্পষ্ট পুরা প্রমাণিত হয় যে আমি যতটুকু বুঝি, এটা সামাজিকভাবে, যেহেতু আমি মেম্বার হিসেবে সামাজিকতা করি, আমার একটা সম্মানই দেয়, আমার একটা ইয়ে আছে, একটা চেয়ার আছে। কিন্তু এই যে শহীদ ভাই আরো যারা আছে, তারা তো কোনো ইয়ে না, তারা কোনো সম্মানই পায় না, তারা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে। আমরা যারা মেম্বার, এককভাবে কি সমাজ পরিচালনা করা সম্ভব? সম্ভব না। তারা যদি আমাদেরকে সহযোগিতা না করতো, যেটা কাকা বলছে, আমার ছোটবেলা থেকে আমি দেখছি এই শহীদদের সামাজিকতার সাথে জড়িত। কিন্তু আজকে এই সামাজিকতা করার কারণে আমরা দেখা গেছে একটা বিচারে গেছি, ন্যায় নীতি কথা বলছি, দেখা গেছে এক পক্ষ বেজার, এক পক্ষ খুশি। এই ওইখানে আমাদের শত্রুরা তৈরি হয়। আমি এটা আসলে এটা ষড়যন্ত্র, এটা তীব্র নিন্দা জানাই।